ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অনন্যা ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা আমার অনেক দিন পরের ব্লগ। ভাইয়ের বিয়ে উপলক্ষে কাকুর ছেলের বিয়ে ছিল 2 তারিখ, তো ওখানেই আমরা গিয়েছিলাম। অ্যান্ড নেক্সট দিন 3 তারিখ আমরা ডিনারের জন্য আবার এসে গেছি জেঠিমাদের বাড়িতে। 3 তারিখ থেকে বেসিক্যালি গ্রামের বাড়িতেই সমস্ত রকম বিয়ের পরে রিসেপশনের জন্য যে অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো সমস্ত কিছু হয়েছিল। ডে 1 অ্যান্ড ডে 2 দুদিনের জন্য রিসেপশনের আয়োজন রাখা হয়েছিল। তো এখন ডিনার টাইম। এটা ছিল 4 তারিখের সকাল, রিসেপশনের প্রথম দিন। তো সকালবেলায় ভাইয়ের নিউ ব্রাইড সে এসেছিল সবার সাথে পরিচিত হওয়ার জন্য। এদিকে দেখা। হ্যালো গাইজ। বাবা দাদা দিদি নিস না, কিরকম বাজে দেখ। তুই পুরোটাই বললি, এখন ভালো করে বল। হ্যালো গাইস, সাত খাবো। লোপাস ব্লগ। দাদা আমাকে নিচ্ছে। আজকে অর্পণ যে ভ্লগের মধ্যে এসে গেছে, বুঝলি লোপা? আজকে অর্পণের কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও ভাইরাল হবে, জানিস কি? হ্যাঁ, কেন? সে মাধপুরে গেছি। মাধপুরে শুনো না, একটা মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে সে বলছে কত দাম স্প্রাইটটা, বলছে 90 টাকা, বলছে এমআরপি 86 টাকা লেখা আছে। দাদা বলছে এটা লোক, সে বলছে আমি 90 এরকম দেবো না। সে সঙ্গে সঙ্গে ভিডিও বার করে বলছে আবার বলো, আবার বলো, দিয়ে ছবি তুলতে তুলতে অর্পণ কিরকম করে তুলছে, বলছে দোকানটার নাম বলো তো। দাদা ভাইরাল হয়ে গেছে সেখানে না, হবে কিছুক্ষণের মধ্যে। এখনো নেক্সট আমি যাচ্ছি প্রেমের মরশুম সামনে। এই মুহূর্তে একটা প্রেমের স্থানেই আমরা দাঁড়িয়ে আছি। তো প্রেমের গানে কিছু প্রথম গান। তো দুদিন ধরে ভেবেছিলাম অনেক ব্লগ করব, অনেক ভিডিও ক্লিপস তুলে রাখবো, কিন্তু কিচ্ছু হয়নি। তার মধ্যে যতটুকু মাথায় ছিল মানে সেগুলোকেই আমি ক্লিপ তৈরি করে জাস্ট একটা ব্লগ টাইপের তৈরি করেছি। খুব ভালো হয়নি আমি জানি, কেননা ওই দিনগুলোতে এত বেশি এনজয় করছিলাম সবার সাথে। যেহেতু বহু বছর পর আবার দেখা হলো, বহু বছর না, 1 বছর পর সবার সাথে আবার দেখা হলো। তো মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ভিডিও করতে হবে বা ব্লগ কিছু করব। গ্রামের মধ্যে বেশ একটা ইউনিক ডেকোরেশন হয়েছিল বিয়ে বাড়ির জন্য, রিসেপশনের জন্য, এবং আইডিয়াটা দারুণ ছিল। পুরো ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি, কেননা সেদিন এত বেশি ক্রাউড ছিল যে ভিড়ের মধ্যে ঢুকে ঢুকে ভিডিও করা ভীষণ এম্বারেসিং লাগছিল। তো যতটুকু পেরেছি তার মধ্যে এগুলোই। প্রথমেই উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাই, এবং আমার সমবয়সী এবং যত ছোট ছোট ভাই বোনেরা আছে সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। তো আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তো সবাই ভালো আছেন তো? ভালো তো থাকবেই সবাই। কি বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোর কথা, শুভ অনুষ্ঠান, সকলে ভালো আছে তো? আপনারা সকল এই হলো বাবাই। ও মোটামুটি সবার ছবিই তুলে যাচ্ছিল দুদিন ধরে, কারো হাত থেকে নিস্তার পায়নি, আর নিজেরই ছবি তুলতে পারেনি বেচারা। সবার ছবি তুলতে তুলতেই ওর 2 দিন পেরিয়ে গেছে। পেছনে বসেছিলেন বড় পিসিমণি, যিনি এখনও অবধি বাড়ির মধ্যে বাবা জেঠুদের মধ্যে সব থেকে বড়। এটা ছিল 4 তারিখের নাইট রিসেপশন। তো ডিনার টাইম হয়ে গেছে অলরেডি, আমরা ডিনারের জন্য বসেও পড়েছি। ওই দিন কাঁসার থালা এবং কাঁসার বাটির জন্য যে কনসেপ্টটা রাখা হয়েছিল ওটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। অনেকের খারাপ লাগতেই পারে,
যেহেতু কাঁসার থালা তো অনেকেই ইউজ করে, আবার ধোয়া হয়, আবার ইউজ করা হয়, তো এটাও একটা ব্যাড দিক আছে, কিন্তু জিনিসটা বেশ রয়্যাল রয়্যাল টাইপের, ভালো লেগেছে। তো এটাকে মারে ভাগাও, এটা দরকার তো, ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট থাকবে। কিছু না, তোমাকে কি সব বলতে হবে নাকি? রেকর্ড করে নিচ্ছে। আরেকবার বলুন কি বলছি। আচ্ছা, ব্লগ হবে। চমকে যাবে। ও কাজের কাজ করছে, সবচেয়ে কাজের কাজ। আর কেন অর্পণ আজকে একটা মারাত্মক পাঞ্জাবি পরে দেবে। হ্যাঁ, যে মুখটা আমাকে বলেছে আমাকে বিকেলে আরেক করে ফেস প্যাক বানিয়ে দিয়ে। একটা মারাত্মক পাঞ্জাবি কিনেছে, সত্যি পাঞ্জাবি। সেই পাঞ্জাবি পরে একদম বেরোবে, তোমাদের পাঞ্জাবি ঘুমিয়ে নিচ্ছে, চোখ পড়ে এ আমি বাবা এদের সব বোকা এসব জেগেছি। ওকে আবার ফেস প্যাক বানিয়ে দিতে হবে বিকালে। কি করছো দিদি? 5 তারিখের নাইট রিসেপশন ছিল এটা, আর এটা ছিল ডিনার টাইম। 5 তারিখের কোনোরকম কোনো ভিডিও আর কিছু করিনি, ডিনারের ভিডিও ছাড়া। ওই দিন ছিল গোলাপ জামুন, মাটন, চিকেন কাটলেট, পনিরের কোনো একটা আইটেম আমি মনে নেই ঠিক। এছাড়া ছিল বাসন্তী পোলাও, মিষ্টি ছিল 2 রকমের, আর যা যা থাকে আমার ঠিক অতটা মনে নেই, আর আমি যেহেতু ভিডিও করে রাখিনি তো বলতেও আমি পারছি না। পাঁচ তারিখের রিসেপশনের রাত্রেবেলা আমার সাজটা ভীষণ বাজে লেগেছিলো, কেননা ওই দিন সবাইকে সাজাতে সাজাতে আমি নিজের জন্য একটুও ঠিক করে সাজতে পারিনি, আর মনের মতো হয়নি। কি মিষ্টি? Well done, well done. No. Hello guys. সবাই কেমন আছো? ব্লগটা এখানেই শেষ করলাম, আর আমার কাছে কোনো ভিডিও ছিল না, তো প্রত্যেকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর আমার চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।